দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমাদের এখন সময় বাজে 6টার কাছাকাছি বাজে। আমরা রাত সন্ধ্যার আগ পর্যন্ত লতি জমি থেকে সংগ্রহ করি। কাজের জ্বালায় আপনাদের সাথে আমরা প্রতিদিন অনেক কিছু শেয়ার করতে পারি না। আপনারা দেখতেছেন লতি কিন্তু এখনো সম্পূর্ণ লতি আমাদের জমি থেকে তোলা হয় না। 1 বিঘে জমির 3 ভাগের 2 ভাগ জমির লতি তোলা হয়েছে, আর 1 ভাগ এখনো রয়েছে। তা সম্পূর্ণ লতি যদি আমরা জমি থেকে তুলি এইভাবে প্রতিদিন, তাইলে লতি 6 থেকে 7 মনের উপরে চলে যায় প্রতিদিন। হ্যাঁ, আবার যেদিন একটু বাজার ভালো ওই দিন একটু বেশি করে তুললে দেখা যায় 10 মন, 10.5 মন, 11 মন, 12 মন পর্যন্ত লতি তুলতে হয়। তো আপনারা যারা এই যে লতি রাসটা সম্বন্ধে বিভিন্ন ধরনের মতবাদ করেন যে আমরা চাষবাস করি কিনা, তাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে ফোন দিয়ে আমাদের সরজমিনে আসেন, আমাদের সাথে থাহেন 2 দিন, লতি কাটেন, তারপরে আপনারা আমাদের জমি থেকে একবার সরজমিনে ট্রেনিং নিয়ে যান। আপনার ট্রেনিং একদম ট্রেনিং দিয়ে ছেড়ে দিব আপনাদেরকে। তো লতি রাস এই যে দেখতেছেন, এ, আমরা একটা জমি থেকে আজকে লতি যে তুলছি, দেখেন আপনাদেরকে ফলো করলে কাছ থেকে দেখাই। চাচা লতি বাঁচতেছে। হুম, উনি কিন্তু আমার একজন বিশ্বস্ত লোক। অনেকদিন অসুস্থ ছিল, চাচা শুকিয়ে গেছে দেখতেছেন, হাড়ের সমস্যা ছিল। যাই হোক, আবার আমাদের মাঝে ফিরাইছে, আমি অনেক আনন্দিত। আর আমাদের লতির আজ বাড়ি একের প্রত্যেকটা লতির কোয়ালিটি দেখেন। একটা লতি ছোট খাডো, দাইজা ফাইজা, ইংডে বিংডে নাই। প্রত্যেকটা লতির গ্রোথ এবং লতির কোয়ালিটি দেখতেছেন একই রকম। তার ভিতরে গুড গার্ড কিছু লতি এই যে বাছা হয়েছে, এই যে এই হচ্ছে আপনার এই যে লেদা পোকা খাইছে, কিছু লতি নষ্ট করবে, এই স্বাভাবিক। এই তো এখানে খুলাসা করার কিছু বলার নাই। আর আরেক চাচা জমি থেকে লতি উত্তোলন করতেছে, আর এই চাচা এই যে লতিগুলো আপনি প্রসেসিং করতেছে। আপনাদেরকে দেখানোর যতটুকু সম্ভব হলো চেষ্টা করলাম। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু সবাইকে। আর চাচা কিছু বলবে নাকি দর্শকদের উদ্দেশ্যে? বলেন। দর্শকদের কাছে একটু দোয়া চান চাচা আমার জন্য। আমার জন্য একটু দোয়া করবেন। না, আমার জন্য একটু দোয়া চান দর্শকদের। হ্যাঁ, আমার জন্য একটু দর্শকদের কাছে, যে আমরা যাতে এবছরে মনে করেন যে এই যে 12 বিঘা 14 বিঘার মতো করছি সব মিলে, আগামীবার যাতে আরো কিছু জমি বাড়াইতে পারি, এই সম্বন্ধে একটু দোয়া চান। যে আরো 2-4 জন লোকের জন্য রুজি রোজগারের ব্যবস্থা হয় আপনার মতো। সামনে বছর যদি আর একটু বাড়াই করতে পারি, 14 বিঘা জমি নিবার করছি। হ্যাঁ, আল্লাহ রাস্তায় আর সামনে বছর আর করা ভাই 2-4 জন লোক নিয়ে। হ্যাঁ। হ্যাঁ, আর চাচার বাড়ি কিন্তু হলো শেরপুর না? শেরপুর, কি কোন কোন থানা? শিরবজি থানা। এই যে যে আমাদের যে লতিরাজ, এর উপর দিয়ে অন্য কোনো জাত আছে রেয়ার বাংলাদেশ আপনি জানা মতে? না, বাংলাদেশে জাত নাই, এটাই হলো 1 নাম্বার জাত। লতিরাজের নদী আছে, এটা সারা বছরই করা যায়, বছরের কোনো টাইম টেবিল নাই। টাইম টেবিল নাই। এটা তো আমরা নিজেরা করি এবং দর্শকদের বলি, কিন্তু এখন মানুষ প্রতারণার ফাঁদে পড়ে এই জিনিসগুলা সত্য জিনিসগুলা বিশ্বাস করে না। এটা শেষ করে হারিয়ে হানকা আবার এদের গাছ শেষ হবো, বুড়া হয়ে যাবো, আবার লাগাই ফেলাবেন, আবার নতা সারা বছরই বেতন যায়। এই যে যে আমরা যে নতুন যে জমিগুলা যেভাবে তৈরি করছি, তো মনে করেন যে দর্শকরা তো অনেকেই বুঝে না, তাদেরকে সাজেশন দেয় সবসময় যে আপনারা জেনে বুঝে পরে চাষে আসেন। সারা বছরই করা যায়, এই নদী তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।